নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। কোন কোন উপকরণ দিয়ে এই চিংড়ি মাছটা আমি বানালাম দেখে নিন। এত সুন্দর হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন, এর জন্য প্রথমে আমরা একটি টাটকা পেঁপে গাছ থেকে একদম পেড়ে নিয়ে আসি। আমাদের বাগানের একটি পেঁপে গাছ, একটাই বড় পেঁপে ছিল, বাকি সব ছোট ছোট পেঁপে। তাই ভাবলাম পেঁপেটা একটু অন্যভাবে কাজে লাগিয়ে দিই। দেখুন, পেঁপেটা পেরে নিয়েছি, নিচে পড়ে গেছে। এবার এই পেঁপেটাকে আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর পেঁপেটা। দেখুন পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির আওয়াজ করে খেলা করছে। এবার এই চিংড়ি মাছটাকে আমি কেটে নেব। দেখুন চিংড়ি মাছটা ধরে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব ছোট ছোট টুকরো করে। দেখুন 4-5 পিস হিসাবে কেটে নিয়েছি। চিংড়ি মাছের ভিতরে দুদিকে দেখুন কাঠির সাহায্যে বের করছি, সুতোর মতো কিছু অংশ থাকে, এটাকে বের করে দিতে হয়, এটা খেতে নেই। আমি বের করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম। এবার সবজিগুলো সমস্ত আমি কেটে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করে সামান্য লবণ দিয়ে মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। দেখুন সমস্তগুলো পরিষ্কার করে নিয়েছি, সেই সুতোর মতো অংশগুলো আর নেই। দেখুন একে একে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। একটুখানি অপেক্ষা করবো, জাস্ট 1 থেকে 2 মিনিট। এবার উল্টে দেবো। একদিক হয়ে গেছে, আমি বাকি দিকটা হওয়ার জন্য উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর জাস্ট 1-2 মিনিটও হয়েছে, আমি মাছগুলো তুলে নিলাম। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। মাছগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে পেঁপে আলু ভেজে তুলে নেব। এটাও হালকা করে ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। যেহেতু আমি একটা স্বাস্থ্যকর ঝোল বানাচ্ছি, তাই বেশি ভাজলাম না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁপে এবং আলু আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন এবং একটি তেজপাতা। এবার কিছু রসুন থেঁতো করে রেখেছিলাম এবং একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা। এবার একটা বাটির মধ্যে 2 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে এবং ধনের গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। দেখুন আমি এটা ভালোভাবে গুলিয়ে নিলাম। এবার এই মিশ্রণটি দিয়ে দিলাম। ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আপনারা যে পরিমাণ সবজির ঝোল বানাবেন সেই পরিমাণ মশলা এবং লবণ দেবেন। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবং ভেজে রাখা পেঁপে এবং আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার লাউ শাক, ঢ্যাঁড়স সমস্ত কিছু আমাদের জমির এবং ওষুধবিহীন সমস্তগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে। আপনাদের বাগানে যদি সবজি না থাকে তো বাজার থেকে কিনে এনে রেসিপিটা বানাবেন। তার জন্য বাজার থেকে কিনে আনার পর সবজিটা কেটে ঠান্ডা জলের মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে সবজিগুলো ভিজিয়ে রেখে দেবেন। দেখুন সবজিটা আমার কষানো হয়ে গেছে এবং পরিমাণ মতো জল অর্থাৎ 6 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। আপনাদের যেই পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন জলটা টকবক করে ফুটছে, একটু খুন্তির সাহায্যে আমি নেড়ে দিলাম। দিয়ে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। 5-6 মিনিটের মতো কম আঁচে এটা রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর একটা চিংড়ি মাছের ঝোল। খুন্তির সাহায্যে চেক করে নেব। দেখুন
সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়া থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দিলেই রেডি শিঙি মাছের ঝোল। আমি কড়া থেকে একদম একটা বাটিতে তুলে নিয়ে পরিবেশন করে দিচ্ছি। প্রত্যেকের কাছে অনুরোধ, এইভাবে অবশ্যই একবার শিঙি মাছের ঝোল বানিয়ে দেখবেন, কি অপূর্ব স্বাদ, মন প্রাণ একদম ভরে উঠবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।